বিস্তীর্ণ মাঠ জুড়ে ছোট ছোট গাছ, গাছে ঝুলছে টসটসে লাল স্ট্রবেরি। এই স্ট্রবেরিগুলো পাকার অপেক্ষায়। এই দৃশ্য কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের। এলাকার বেশিরভাগ কৃষকই তামাক চাষ করেন, তবে একজনের ব্যতিক্রমী উদ্যোগে বদলে গেছে সেই চিত্র। মোহাম্মদ কায়সার নামের একজন কৃষকের হাত ধরে এসেছে এই পরিবর্তন। মাতামুহুরী নদীর চরে ৩০ শতক জমিতে গড়ে তোলা স্ট্রবেরি ক্ষেত এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। আধুনিক পদ্ধতিতে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ করে সবার নজর কেড়েছেন তিনি। এই জাতের স্ট্রবেরি খেতে সুস্বাদু, তাই দামটা একটু বেশি। এলাকার বিভিন্ন মানুষ প্রতিদিন এটা দেখতে আসে, ওরা খুব অ্যাপ্রিসিয়েট করে এবং তারাও নিজেরা খুব উৎসাহিত স্ট্রবেরি চাষ করার জন্য। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, যেখানে ক্ষতিকর তামাক সবকিছু শেষ করে দিচ্ছে, সেখানে এই যে আপনার তামাক চাষের বিরুদ্ধে গিয়ে এই প্রলোভনে সে না করে যে স্ট্রবেরি চাষটা করেছে, এটা খুবই প্রশংসনীয়। কায়সার জানান, বছর ৫ আগে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে যৌথভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন। এতে লাভের মুখ দেখেননি, তবে গত বছর স্ট্রবেরি চাষ করে সুফল পেয়েছেন। তাই এবছর রাজশাহীর একটি নার্সারি থেকে ৪,০০০ উন্নত জাতের ফেস্টিভ্যাল স্ট্রবেরির চারা এনেছেন। চারা কেনা, পরিচর্যা ও শ্রমিকের বেতন সব মিলিয়ে ৪ লাখ টাকার মতো খরচ হয়েছে। এখন পর্যন্ত বিক্রি করেছেন ৪.৫ লাখ টাকার স্ট্রবেরি। আবহাওয়া অনুকূলে থাকলে আরও ২ থেকে ২.৫ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী। এখানে হচ্ছে সবগুলাই তামাক চাষ, আমার আশেপাশে যা আছে সবগুলাই তামাক। তামাকের মাঝে আমি স্ট্রবেরি, ক্যাপসিকাম, ব্রোকলি এগুলো চাষ করে থাকি। এটা একটা আমার তামাকের বিরুদ্ধে বলতে গেলে সংগ্রাম। আমি ২০০৭ সালেও করছিলাম, ৮ সালেও করছিলাম। আমার একজন বড় ভাইয়ের সাথে, ইদানিং মারা গেছে কিছুদিন আগে, কয়েক বছর আগে। তখন আমিও শ্বাস প্রশ্বাস করছিলাম না কোনোদিন, বুঝতাম না। এখন এরপরে আবার ট্রেনিং নিয়ে আবার নতুনভাবে কয়েক বছর ধরে আবার শ্বাস করছি। মধ্যখানে গেছিলাম, গত বছরও শ্বাস করছিলাম ২০ শতক। ২০ শতকে আমি ২,২০,৩০,০০০ টাকা মতো খরচ হয়েছিল, আমি ৮ লক্ষ টাকা মতো পাইছিলাম। আর এবছরও আমার ৩০ শতক যেহেতু করছি, এখানে প্রায় ৪ লক্ষ টাকা মতো খরচ হয়েছে। আমি এবছরও ৪-৫ লক্ষ টাকা লাভ করবো বলে আশা করছি। ক্ষেত থেকে প্রতিদিন ১৫ থেকে ১৭ কেজি স্ট্রবেরি সংগ্রহ করেন কায়সার। এরপর চকরিয়া ও কক্সবাজার শহরের সুপার শপ, ফলের দোকান ও পাইকারদের কাছে বিক্রি করেন। এতে প্রতি কেজি স্ট্রবেরির দাম পড়ে ১,০০০ টাকা। বর্ষাকালে মাতামুহুরী নদীর উজান থেকে পাহাড়ি ঢল নামে। ঢলের পানি থেকে জমা পলিমাটিতে জমি উর্বর হয়। এই পলিমাটি স্ট্রবেরির ভালো ফলনের অন্যতম কারণ। এটি চাষে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন মোহাম্মদ কায়সার। এবছর কুয়াশা একটু যেহেতু কম, ফলন আরো বড় হইতো, কুয়াশা নাই জন্য ফলন একটু ছোট হয়েছে। আর স্ট্রবেরিতে তাপমাত্রা বেশি করতে পারে না, ৩৩ ডিগ্রি পার হয়ে গেলে করে ফেলে স্ট্রবেরি। কুয়াশা যদি বেশি থাকে ফলনটা একটু ভালো। উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কায়সারের ক্ষেতে ভালো ফলন হওয়ায় অন্য কৃষকেরাও স্ট্রবেরি চাষে আগ্রহী হচ্ছেন। অনেক কৃষক তার ক্ষেত পরিদর্শন করে পরামর্শ দিচ্ছেন। মেহেদী হাসান, প্রথম আলো।